নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে খাওয়ার জন্য আমি আজকে বানাবো আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানাবো। এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, ধনেপাতা নিয়েছি পরিমাণ মতন, 2টো টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজে, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটা ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হতে থাক, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছে আমি অর্ধেকটা লেবু মাখিয়ে নেব, যাতে মাছের একটা আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না লাগে। এক চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। একইভাবে সব কটা মাছ ভেজে নিলাম। একই তেলের মধ্যে এবার বড়িটাও ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। তাহলে আমি আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা তাড়াতাড়ি ভাজার জন্য 1 চামচ নুন অ্যাড করলাম, হাফ চামচ হলুদ অ্যাড করলাম। দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নে হাফ চামচ গোটা জিরে দিলাম আর একটা তেজপাতা দিলাম। ফোড়নটাকে 1 সেকেন্ড ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি এই সময় কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়, ততক্ষণের জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আদা রসুন যে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম। 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। সব কটা মশলা একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিতে ভাববেন যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম,
সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষার জন্য আমি অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি অ্যাড করলাম। গরম জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটা দিয়ে দিলাম। মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম, মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মাছের ফ্লেভারটা যাতে গ্রেভিটার মধ্যে আসে, আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, চেক করে নিলাম সব ঠিক আছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আলু আর বড়ি দিয়ে আমার তেলাপিয়া মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। আরো 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। আলু আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু। গরম ভাতের সঙ্গে খেতে, এই গরমে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঠিক এরকম ভাবে ঘরে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।